দেখছেন বিপি নিউজ বাংলা। আমি আপনার সাথে অরিন্দম। আমরা এখন দাঁড়িয়ে আছি ডানকুনির কালীপুর মোড়ে, যেখানে দিলীপ ঘোষের উপস্থিতিতে এখানে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। দেখতে পাচ্ছেন বিজেপি কর্মীরা এখানে মিছিল করে কালীপুর মোড়ে কাছে পথবরোধ করেন এবং এই 18 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর অর্থাৎ সূর্য দে, যিনি এই ওয়ার্ডেরই কাউন্সিলর, তার বিরুদ্ধে বিজেপির যে মিছিল, যে আগামীকালের যে ঘটনা, সব তথ্য এবং প্রতিবেদন তুলে ধরবো বিপি নিউজ বাংলায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রাস্তায় নেমে গুন্ডামি করবে, মস্তানি করবে, গাড়ি ভাঙবে, দোকান লুট করবে, বিরোধী কর্মীদের গায়ে হাত দেবে। কারণ তাদের গায়ে তেল হয়েছে, তারা আবাস যোজনার টাকা লুট করে খেয়েছে, জল জীবন মিশনের টাকা লুট করে খেয়েছে, শৌচালয়ের টাকা খেয়েছে, বাচ্চাদের মিড ডে মিলের টাকাও খেয়ে গায়ে জোর করেছে। সেটা দেখায় লোককে কিনা কত শক্তিশালী আমরা। কিছু নপুংসক পুলিশ আছে, পুলিশের পোশাক পরে থাকে, টিএমসির ক্যাডার, তারা তাদের প্রোটেকশন দেয়, নাহলে রাস্তায় লোকের ছাল খুলে দেয়। আর মে মাসের পরে এটা হবে, হিসাব হবে কড়াই গন্ডায়। আমি এই কথাটা বলতে এসেছিলাম। এরকম কিছু সমাজ বিরোধী কুখ্যাত গুন্ডা, তারা টিএমসির ঝান্ডা ধরে আজকে একদম মহাবলী হয়ে গেছে, বীরপুরুষ হয়ে গেছে, সাধারণ মানুষকে কষ্ট দেয়, আমাদের পার্টির সাধারণ কার্যকর্তার উপরে হামলা করে। এটা এফআইআর হয় না, উল্টো আমাদের উপরে এফআইআর হয়। এই পুলিশ, এই প্রশাসন আর এই গুন্ডা, এই যে রাজ, আজ পশ্চিমবঙ্গের মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাই আমরা পরিবর্তনের শপথ নিয়ে রাস্তায় নেমেছি, পরিবর্তন সংকল্প যাত্রাও করেছি। আমার মনে আছে এই চণ্ডীতলার মোড়ে এই শয়তানগুলো আমার গাড়ি আজকে ঢিল মেরেছিল, লাঠি পেটা করেছিল, কিন্তু দিলীপ ঘোষ চুপ করেনি। আজকে তাদের বুকে পা দাঁড়িয়ে এই জানাগুলোর অফিসের সামনে আমি চ্যালেঞ্জ করছি। আজ এসছি, তোকে আবার আসবো, তোদের অফিসে ঢুকে টেনে বার করে তোর অবস্থা শেখাবো। আমরা বলি না, তাহলে করি, কিন্তু করার প্রয়োজন নেই। দিল্লিতে এরকম বহু গুন্ডা ছিল, দিদির একজন খুব প্রিয় ভাই ছিল, তিনিও এই ধরনের রাজনীতি করতেন। মানুষ ছুরি মেরে উড়িয়ে দিল, দিল্লি তারকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপ কোথায়। সিপিএম কংগ্রেস এই রাজনীতি করে এসছে, পশ্চিমবঙ্গের মানুষকে 50 বছর ধরে কষ্ট দিয়েছে, তারা আজকে খুঁজে পাওয়া যায় না। আমরা ভারতীয় জনতা পার্টি যে কর্মীরা এই ওয়ার্ডে বারবার আক্রান্ত হচ্ছে, সেখানে আমাদের সাধারণ কর্মী থেকে মন্ডল সভাপতি বারবার আক্রমণ হচ্ছে। এখানকার যারা কাউন্সিলর আছে, সেই কাউন্সিলর ভারতীয় জনতা পার্টির কর্মীদের বারবার হ্যারাসমেন্ট করছে। আমরা বারবার প্রতিবাদ করছি, উনি কিন্তু শুনছে না। তাই ভারতীয় জনতা পার্টির কর্মীরা আজকে ডানকুনিতে আমাদের যে ক্ষমতা, সেইটা আজকে দেখাবার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। ঘটনাটা ছিল কালকে বাড়ি বাড়ি একটা লিফলেট দেওয়া হয়েছিল গতকাল, কিন্তু সেইখানে দেখা গেল তৃণমূলের মধ্য কাউন্সিলর সেখানে ভারতীয় জনতা পার্টির কর্মীদের